আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আজকে আমরা ঈদ উপলক্ষে একটি ব্যানার তৈরি করব। পাশাপাশি এটি হতে পারে নির্বাচনী প্রচারও এক প্রকার। তো আমার যে ক্লায়েন্ট তিনি আমাকে লেখা দিয়েছে, সেই লেখা অনুযায়ী সাজানো হবে। আমি আগে লেখাগুলো একটু সাজিয়ে নিলাম। তো এগুলোকে একটা সাইডে রাখি। আচ্ছা, সাইজ হবে ৭/৩, ৭ ফিট বাই ৩ ফিট। তবে আমি এটা ৭/৩ ইঞ্চিতে করব। আমি এখান থেকে উম পাশে দিয়ে দিচ্ছি সরি ৮/৩ ইঞ্চি। আমি পাশে দিয়ে দিচ্ছি ৮, এখানে দিচ্ছি ৩। ওকে, এ হলো আমার মূল সাইজ। আচ্ছা, এটাকে আমি সাদা করে দেই। আচ্ছা, এখন আমি এটাকে fill to artboard করে দেই। আচ্ছা, লেখাগুলো আমার ছোট হয়ে যাবে। আচ্ছা, এ হলো আমার সাইজ। এখন এখানে আমি পাথ অফসেট পাথ এখান থেকে -0.1 বাস এতটুকুই এনাফ। এটাকে মেক গাইড করে দিই, Ctrl+2 দ্বারা লক করে দিই। আচ্ছা, এখন শুরুতে আমার যে লেখাগুলো আছে আমি এগুলোকে একটু সাজিয়ে নিই। ওকে, এটাকে একটু আমি ছোট করব। এরপরে এটাকে যেহেতু আমার লেখা অনেকগুলো, সেক্ষেত্রে এটাকে আমি কিছু এদিকে নিয়ে আসি। ওকে, এটাকে আমি একটু ছোট করি বা একটু বড় করি, সমস্যা নেই। আচ্ছা, আমার এখানে এটা গেল। এইটাকে আমি এই বরাবর রাখি, এটাকে রাখি এই বরাবর। শুভেচ্ছান থেকে একটু আমি ছোট করে দিই। আচ্ছা, এটাকে রাখি এই বরাবর। তো আমার লেখার টেক্সচারটা সাজানো হয়েছে। এখন এর ভিতরেই আমার ডিজাইন করতে হবে। ও আচ্ছা, আরেকটি বিষয় আমি এখানে একটু এনে দেই এটাকে। ডিজাইন রিসোর্স ওয়াজ মাহফিল। এখান থেকে এইটা এটাকে নিয়ে আপাতত রাখি এখানে। যেহেতু আমাদের কাজ অনেকটা গুছানোই থাকে। আচ্ছা, কাজ একটু গুছিয়ে রাখতে হয়, না করলে দেখা যায় পরবর্তীতে একটু ঝামেলা থাকে। আচ্ছা, আমি এখন এখানে কিছু শেপ দিই। শেপটা এই বরাবর থাকুক। এটাকে আমি এরকম একটা দিই। এটার আরেকটা Ctrl+C, Ctrl+V। নিচে একটা দিই। এটার কালারটা আমি রাখি সবুজের ভিতরে। আচ্ছা, এটাকে আমি একটু গ্রেডিয়েন্ট কোনো কালার দিয়ে দিই।
বা এটাকে আমি সায়ানের দিকে রাখি। ওকে। এখন আমি ব্ল্যাকের জায়গাটায় এটা ডার্ক রাখি। ওকে। এবং আমি এটাকে এটার উপরে কিছু কাজ করি। এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। ওকে, এটা নামাই। এটাকে একটু আমরা কালার একটু চেঞ্জ করে দিই। বা এটাকে আমরা নীলের দিকে রাখি। এটাও করা যায়। নিচের অংশ বাড়তি অংশটা আমি এখান থেকে ফেলে দিই। এবং এটাকে আমি ধরি। হুম, এতটুকুর ভিতরেই থাকুক। এখানে আমি একটা এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এখন এখানে একটা শেপ দিই। হুম, শেপটা এখানে থাকুক। এটাকে আমি আচ্ছা, এটাকে একটু কাজ করি। ওকে। এটার উপরে আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে করে দেব সাদা। হুম, এতটুকুর ভিতরেই এনাফ। আচ্ছা, এটাকে আরেকটু আমি মাঝের দিকে নিয়ে আসি। এবং আমি এই সাইডটায় আমি কোনো একটা শেপ দিব। তো আমার এখানে আমি কিছু জিনিস ডাউনলোড করে রাখছি। এইটা আছে। এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আগে একটু ইমেজ ট্রেস করে দেই। এটাকে আমি ইমেজ ট্রেস, এক্সপান্ড। আচ্ছা, এখান থেকে আমি এগুলোকে কেটে দিই। ওকে। এটা সবার নিচে নিয়ে যাই এটাকে। এবং এটাকে আমি এখান থেকে একটা কালার, এই কালারটাই দিই। এটাকেও কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে করে দিই সাদা। আচ্ছা, এখন এখান থেকে আমার বাড়তি অংশগুলোকে আমি এখান থেকে অল্টার চাপ দিয়ে শেপ বিটার টুল দ্বারা আহ,
ওকে। এটাকে আমি এদিকে রাখি। এটার উপরে আমি একটা শেপ দিতে পারি। এটাকেও সেম এখান থেকে একটা কালার দিয়ে দিই। একটু জুম করে কাজগুলো করা হবে আমাদের। আচ্ছা, এটাকে আমরা এই কালার দিতে পারি। আচ্ছা, আমরা পিছনেরটাকে আমরা এই কালার দেই। আর এইটাকে আমরা এখান থেকে এই কালারটা দেই। এটাকে আমরা এখানে রাখি। আমি আরেকটা কপি করি। বাস, আমাদের এখানে শেপটা অনেকটাই গোছানো হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে একটা শেপ অলরেডি বানানো আছে আমার। হুম, হুম। ওহ! এটা যা তা অবস্থা। আচ্ছা, আমরা এখান থেকে উপরেরটা নিয়ে যেতে পারি। এটাকে আমরা এই কালারটাই দিয়ে দিই। এটাকে আমি একটু ছোট করে এটাকে সাদা করে দেই বা হলুদ করে দেই। নিচেরটাকে আমি সম্ভাব্যটাকে আমি একটু খয়েরি কালার করে দিই। এটাকেও এটা এই কালার থাকুক। আর এটাকে আপাতত কোনো কালার দরকার নেই। এটা এভাবে থাকুক। আমরা এখানে একটা ব্রাশ দিতে পারি। আর এটাকে একটা শেপের ভিতরে নিয়ে আসলে আর সুন্দর লাগতে পারে আমাদের মনে হয়। আচ্ছা, এটাকে আমরা একটু চাপিয়ে দেই। আচ্ছা, এখান থেকে একটা সুন্দর একটা সিম্পল একটা এটাকে আমরা এখান থেকে এই কালার করে দেই।
এবং এটা সবার নিচে নিয়ে যাই। এটার উপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সাদা করে দিই এটাকে। এবং এটাকে আমরা একটু এটার সাথে মিশিয়ে দিই। ওকে, নিচেরটাকে যদি একটু লাইট করলে ভালো লাগতে পারে। ওকে, এটাকে আমরা আর এটাকে লাল করে দিই। এটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করলে সুন্দর লাগতে পারে আমাদের। আচ্ছা, এটাকে আমরা একটু উপরে হালকা একটু হ্যাঁ, ওকে। এখানে এটা মোটামুটি চলে। এখন এই জায়গাটায় একটু বড় করে দিই। এখানে কোনো একটা শেপের ভিতরে রাখলে সুন্দর লাগতে পারে এখানে। ওকে, আমরা এটাকেও আমি সিম্পলি কালারটাই দিয়ে দিই, পরে চেঞ্জ করা যাবে। এখান থেকে একটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটার কালারটা রাখি সাদা। এটাকে একটু আমরা ছোট করে দিই। লেখাটা একটু ছোট করি। ওকে, আমরা এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করি। সেটি হচ্ছে এটার ফন্টটা আমরা ওকে, এটাকে আমরা আচ্ছা, নিচের কালারটাকে আমরা অন্য একটা কালার দিই। এখন এটাকে এই কালারটা দিয়ে দেখি। নিচেরটাকে আমরা আরেকটু আচ্ছা, এটাকে আমরা এখান থেকে এই কালার একটা কালার দিয়ে দিই। হুম, চলো এখানে
এটার নিচে আমরা একটা ব্রাশ দিয়ে দিলে মনে হয় সুন্দর লাগতে পারে। আমরা এখান থেকে Pinterest এ চলে যাব। এখান থেকে ব্রাশ লিখলে চলে আসবে। হুম, হুম। আমরা এরকম একটা ব্রাশ নিব। এখানে জাস্ট কন্ট্রোল V। এটাকে আমরা ইমেজ ট্রেস করে দেই, এক্সপান্ড। ওকে, এটাকে জাস্ট আমরা সিম্পলি ছোট করে দিই। এটা সবার নিচে নিয়ে যাই। এটাকে এখান থেকে বা এরকম একটা কালার আচ্ছা, এটা আপাতত আমরা রাখি। পরে ব্যাকগ্রাউন্ডের পরে একটা কালার আমরা এখানে দিয়ে দেব। সুপারচাঁদ আমি এটাকে এদিকে রাখি, এটাকে সাদা করে দিই বা হলুদ থাকুক। এটাকে আমরা সাদা করে দিই। এটাকে আমরা সাদা করে দিই। এটাকে আমরা উপরে রাখি। হুম। আমাদের মোটামুটি ডিজাইন এখানে গোছানো অনেকটা হয়ে গেছে। এখন শুধু ব্যাকগ্রাউন্ড আর আমাদের অবজেক্ট, মানে আমাদের যে মূল ব্যক্তি, আমরা এখানে তার ২ টা ছবি দিয়েছে। এখানের ভিতরে আমরা এই ছবিটি আনি। এটা আমি আগেই করে রেখেছি। আচ্ছা, আরেকটা কাজ করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এটা ব্ল্যাক দিয়ে রাখি। এটা সবার উপরে রাখি। আমি ২ টাকে সিলেক্ট করে মেক গাইড করে দিই এবং এখান থেকে ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে সিম্পল ব্যাকগ্রাউন্ড দিতে পারি। একটু আমরা যেভাবে কাজ করে থাকি সেরকম ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। আচ্ছা, উপরে আমি একটু এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এখন আমরা একটু ফটোশপে চলে যাই।
আচ্ছা, আমরা এখানে একটা নিউ ফাইল নেই। নিউ ফাইল এখান থেকে 8/3 এটাকে আমরা একটু ছোট করি। এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড নামানো আছে ওইটার ভিতরে আমরা কাজটা করব। এটাকে আমি এখান থেকে ফ্লিপ হরিজন্টাল এটাকে আমি এদিকে রাখি। ইমেজ আচ্ছা, এখান থেকে আমরা একটু কালারটাকে সায়ান করে দিই। যেহেতু আমরা ওখানে সায়ান রাখছি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, কন্ট্রোল এম। বাস, এটাকে আমরা একটা কপি করি, কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফার করব। এটাকে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিই। ওকে, এটাকে আমরা একটু দুটোকে আমরা মার্জ করে দিই। এটাকে আমরা মার্জ করে দেই। দুটোর অপোজিট আমরা একটু কমিয়ে দিই। ওকে, এরপর আমরা এখান থেকে একটা মান্ডালা আরবিক আচ্ছা, আরেকটা কাজ করি। এটাকে একটু আমরা এটাকে আমরা একটু বড় করে দিই। এটাকেও সেম ভাবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, কন্ট্রোল এম। ওকে, এটাকে আমরা এখান থেকে মার্জ করে দিই। ওকে, আমাদের এটা হয়ে গেছে। আমরা যদি এখন পিন্টারেস্টে যদি আমরা এখানে যদি আমি লিখি মান্ডালা আরবিক আরবিক মান্ডালা, এখান থেকে আমরা অনেকগুলো মান্ডালা পাবো। আমাদের চয়েস অনুযায়ী আমরা এখানে মান্ডালাগুলো আমরা ইউজ করতে পারি। আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করি, এটাকে একটু ছোট করে দেই। আচ্ছা, ফাইন। এটাকে আমি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। এটাকে আমি এই বরাবর রাখি। আচ্ছা, এটাকে এখন আমি এখান থেকে ইমেজ এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে দিই। সরি, গ্রেডিয়েন্ট ম্যাপে যাই। এখানে জাস্ট কন্ট্রোল এম। ওকে, আমরা এতটুকুই আপাতত কন্ট্রোল শিফট ই চাপ দিয়ে এতটুকু আমরা আগে নিয়ে যাই। এখন এটাকে আমরা না রাখলেও আমাদের চলে। এটাকে আমরা একটু এদিকে চাপাই দিই, হালকা একটু ছোট করে দিই এটাকে।
এটা, এটা Ctrl 2 দ্বারা লক করে দেই এটাকে। এটাকে একটু মাঝ বরাবর রাখি। আর লেখাগুলোকে আচ্ছা, এটাকে আমরা হলুদ করে দেই। হুম। এখন এখানে একটা আমরা চাইলে জারবাতি টাইপের এখানে কিছু আমরা দিতে পারি। যেহেতু এটা আমার ইতিপূর্বে হুম। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কাজ করতে পারি। এটা এভাবেও রাখতে পারি। যেহেতু এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল, সেক্ষেত্রে এটাকে আর কোনো পরিবর্তন করলাম না। তো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি এখান থেকে কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। আপনার সামনে কী ধরনের ভিডিও চান আমাদের জানালে আমরা সে অনুযায়ী এরকম ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন আপনার পরিচিত গ্রাফিক ডিজাইনার বন্ধুদের নিকট। তাহলে আমরা আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।